কি খবর সবার? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। HWSBD থেকে অনেকদিন পর একটা ভিডিও করছি, আনবক্সিং। খুবই স্পেশাল একটা প্যাকেজ। 2026 সালের পপ কালচার মিক্স ওয়ান, মানে ফার্স্ট পপ কালচার রিলিজ, এবং এইটাতে খুবই পপুলার কিছু মডেল আছে যেগুলোর জন্য মানুষ ক্রেজি হয়ে যাচ্ছে। সো ওকে, আনবক্সটা করে ফেলি তাহলে কুইকলি। রাইট, সো পপ কালচার নিয়ে একটু বলি। পপ কালচার হচ্ছে হট হুইলস এর মেইনলি বিভিন্ন মুভি, সিরিজ, অ্যানিমেটেড কার্টুন, নর্মাল কার্টুন, এইসব রিলেটেড, বা অনেক সময় মিউজিশিয়ান হতে পারে, মিউজিক ডকুমেন্টারি হতে পারে, এই রিলেটেড গাড়িগুলা ওরা রিলিজ করে থাকে। ঠিক আছে, সো খুবই পপুলার পপ কালচার। যেমন খুব পপুলার জেমস বন্ডের গাড়িগুলো খুবই পপুলার, ওইটা কিন্তু পপ কালচার সিরিজের। তো এইটা হচ্ছে এই বছরের প্রথম পপ কালচার মিক্স ওয়ান, এটাকে বলে। সো অ্যাজ ইউ ক্যান সি, ইটস এ সিল্ড কেস, সিঙ্গেল টেপ, ডিরেক্ট ফ্রম ফ্যাক্টরি। সো প্রথম আইটেমটা বের করে ফেলি, সেটা হচ্ছে স্ট্রেঞ্জার থিংস। সো ওকে, সো স্ট্রেঞ্জার থিংস, এটা খুবই পপুলার আইটেম। স্ট্রেঞ্জার থিংস কারেন্টলি খুবই ট্রেন্ডিং এ আছে, এবং আপনি যদি সিরিজটা দেখে থাকেন দেখবেন যে এই গাড়িটার কিন্তু অনেকগুলা রোল আছে। সো প্রথমে লাস্ট সিজনে যেটা হয় যে এই গাড়িটা নিয়ে ওরা আপসাইড ডাউন ওয়ার্ল্ড যেটা আছে ওইটাতে চলে যায়, এবং এই গাড়িটা কিন্তু এইখানে উপর থেকে ফুটা করে লাস্ট এপিসোড না তার আগে এপিসোডে, আমার ঠিক মনে নেই। এইখান থেকে ফুটা করে এটা এন্টিনা লাগানো হয়। সো কমিউনিটিতে কেউ যদি এটা কাস্টমাইজ করে ওরকম, খুব অ্যামেজিং হবে। আমি ওয়েটিং, লাইক কেউ না কেউ করবে, আমি শিওর কেউ না কেউ ওই মুভির মতো এইটাকে ফুটা করে হয়তো এন্টিনা লাগায় ই করবে, কাস্টমাইজ করবে। সো ওইটার জন্য আমি ওয়েট করছি, পেলে অবশ্যই আমি যদি আমার চোখে পড়ে আমি HWSBDর সোশ্যাল অ্যাকাউন্ট গুলাতে শেয়ার করব। ঠিক আছে, গাড়িটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এই গাড়িটার ডিটেলটা খুব সুন্দর করছে, রিমস গুলা দেখেন খুবই সুন্দর। ইন্টেরিয়ার, বেজ ইন্টেরিয়ার, হেডলাইট ডিটেল খুব সুন্দর। এখানে ফ্রন্ট ব্যাক ডিটেল আছে। সো মেইনলি পপুলার পপুলার হওয়ার কারণ হচ্ছে যে যেহেতু স্ট্রেঞ্জার থিংস শেষ, এইটার তো মুভি সিরিজটা শেষ হয়ে গেছে, So সবাই চাচ্ছে এইটাকে হচ্ছে অ্যাজ এ সুভিনিয়ার কালেক্ট করার জন্য। হট হুইলস কালেক্টর বা ডাইকাস্ট কালেক্টরই যে হতে হবে তা কিন্তু না, ইট ক্যান বি এনিওয়ান। মানে যারাই হট স্ট্রেঞ্জার থিংস এর ফ্যান আছে তারা সবাই অ্যাকচুয়ালি এই গাড়িটা কালেক্ট করার ট্রাই করছে। সো এই কারণে এই গাড়িটা আসলে এত পপুলারিটি। ঠিক আছে, এই কারণে এটা এত পপুলারিটি পেয়েছে। এবং ব্যাক সাইডটা খুবই সুন্দর করেছে, as you can see। ইন্টারেস্টিং জিনিস, 17+। এটা আমি আগে দেখিনি, আপনারা কেউ যদি দেখে থাকেন আমাকে জানাবেন। 17+, কেন 17+, আই এম নট শিওর। ইউজুয়ালি 14+ দেখেছি, ফর্মুলা ওয়ানের গাড়িগুলোতে মোস্ট প্রবলি 14+ ছিল, বাট এইটাতে 17+, সো ইটস ভেরি ইন্টারেস্টিং। এখানে আর কি আছে দেখার মতো? এই তো, এই হচ্ছে স্ট্রেঞ্জার থিংস। যারা জানেন তারা সবাই জানেন, এইটা নিয়ে আসলে আমি ভিডিওটাকে খুব বেশি বড় করতে চাচ্ছি না আর কি। ঠিক আছে, অলরাইট, নেক্সট আইটেমে চলে দিই, এটা থাকুক এখানে। নেক্সট আইটেম হচ্ছে ব্যাটম্যান অ্যানিমেটেড সিরিজ। সো এইটা প্রবাবলি 2000 একটু আগে, 1970-1998 দিকে অ্যানিমেটেড সিরিজ ছিল। ওইটার ওইটার গাড়ি বানানো হয়েছে।
কার্ডের ডিজাইনটা খুব সুন্দর, কার্ডের ডিজাইনটা খুবই সুন্দর এবং ইয়া কার্ডটা খুব সুন্দর করছে। পিছনে আবার এখানে গাড়ির একটা ছবি আছে, ব্লু প্রিন্টের মতো, ইটস ভেরি নাইস। এবং এইটাতে কিন্তু 3+, দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। কেন এরকম হলো আই এম নট শিওর। কেউ জানলে আমাকে জানাবেন অবশ্যই, ঠিক আছে? কেউ জানলে অবশ্যই জানাবেন। মেড ইন ইন্দোনেশিয়া, দিস ইজ মেড ইন ইন্দোনেশিয়া, ইউ ক্যান সি। সো এটাও কিন্তু মেড ইন ইন্দোনেশিয়া, এগুলো ইউএস এর থেকে আসছে ডিরেক্ট। সো হিয়ার ইট ইজ, এটাও এখানে চলে যাক। থার্ড আইটেম, রাগরেটস। সো রাগরেটস নিকলিডিয়ানের খুবই পপুলার একটা সিরিজ। অ্যাডাল্ট কালেক্টরদের জন্য এই আইটেমটা, সবার জন্য না, যারা আসলে এগেইন ওই যারা এই কার্টুনটা দেখে ফলো করে, যাদের হয়তো ফ্যামিলি সবাই পছন্দ করে এই কার্টুনটা, দে উড লাভ টু কালেক্ট দিস। এটা কিন্তু খুব সুন্দর, এজ ইউ ক্যান সি ইটস এ ভেরি নাইস ডিটেল। হুইলগুলো খুব সুন্দর এবং দেখে মনে হচ্ছে রাবার রাবার হুইল দেখে মনে হচ্ছে। এখানে রিয়েল রাইডার্স আছে, সো অবশ্যই এটা রাবার হুইল হবে। সো দ্যাটস গুড। এইটাও 3+, as you can see is 3+। সো যাই হোক, বেশি বড় করবো না এই ভিডিওটা, বিকজ এটা জাস্ট আমি কিছু বলে যাই। ম্যাট্রিক্স খুবই পপুলার গাড়ি এটা, 64 লিঙ্কন কন্টিনেন্টাল। এটা কিন্তু আগে একবার বের হয়েছিল, আমি ঠিক মনে নেই কোন সময়, বাট তখন হট হুইলস এর লোগোটা ইয়েলো ছিল না, এইটা হচ্ছে হট হুইলস এর কালারফুল লোগো ছিল, ব্লু অ্যান্ড রেড ওয়ান, দ্য কালারফুল লোগো। সো পার্থক্য বুঝবেন এইভাবে, এইটা হচ্ছে ইয়েলো গোল্ডেন কালার, গোল্ডেন লোগো পপ কালচার, এবং প্রিভিয়াস যেটা ছিল ওইটা হচ্ছে লোগোটা ডিফারেন্ট। এখানে লোগো দেখবেন যে রেড অ্যান্ড ইয়েলো, যে লোগোটা ছিল আছে হট হুইলস এর অরিজিনাল লোগো, ওইটা দেওয়া আছে। এমনি কন্টিনেন্টালটা খুব সুন্দর, এখানে দেখেন লোগো দেওয়া আছে, কন্টিনেন্টাল লেখা আছে। দ্য ডিটেল ইজ রিয়েলি নাইস। হুইল গুলো দেখেন, ব্রিলিয়ান্ট। হুইলের চারপাশে, রিমের চারপাশে কিন্তু হোয়াইট একটা বর্ডার আছে, রিয়েলি গুড, রিয়েলি। মানে এটা কিন্তু ম্যাট্রিক্সের যারা ফ্যান আছে, এগেইন পপ কালচার সিরিজের মেইন সবচেয়ে খুব মজার ব্যাপার হচ্ছে আপনাকে যে হট হুইলস এরই কালেক্টর হতে হবে তা কিন্তু না। ইফ ইউ আর এ ম্যাট্রিক্স ফ্যান, ইউ ক্যান ইজিলি কালেক্ট দিস, বিকজ দিস ইজ এ ভেরি ভেরি আইকনিক কার। অ্যাজ ইউ নো, লাইক ম্যাট্রিক্স যারা দেখছে, দে অল নো দিস অ্যাবাউট দিস কন্টিনেন্টাল কার, ঠিক আছে? সো ইফ ইউ আর এ ম্যাট্রিক্স ফ্যান, ইউ ক্যান ইজিলি কালেক্ট ইট অ্যান্ড ইউ ক্যান লাইক অ্যাপ্রিসিয়েট the the beauty of the car. So you can collect it anyway. এটা হট হুইলস এর ফ্যান হওয়ার দরকার নেই, ঠিক আছে? অ্যান্ড লাস্ট আইটেম, অ্যানাদার ভেরি পপুলার হিট। সো এইটা পপুলার হিট হওয়ার কারণ কি আমি এখনই বলছি, সেটা হচ্ছে ডিজাইন। এইটা ডিজাইনটা দেখে আমার প্রথম যখন আমি দেখছি, আমার মনে হয়েছে এটা একটা এলিট সিরিজ বা আরো, মানে ইট ডাজন্ট লুক লাইক প্রিমিয়াম। লাইক দেখেন, এটা ইজ ডেফিনেটলি মোর দেন প্রিমিয়াম। এটার ডিজাইন থেকে শুরু করে উপরে এই আছে, এইখানে চাইনিজ বা অন্য জাপানিজ কোন একটা ভাষায় কিছু একটা লেখা আছে, অর মেবি জাপানিজ প্রবাবলি। এইখানে দেখেন নিশানের লোগোটা মনে হচ্ছে একটু আলাদাভাবে করা হয়েছে। এইখানে গো জিরা লেখা নাম্বার প্লেটে, অ্যান্ড ইজ ভিজিবল, লাইক দেখেন খুব সুন্দরভাবে ভিজিবল। ইটস ভেরি নাইস কার। মানে এইটা, মানে গডজিলার ফ্যান যারা আছে তারা তো ঠিক আছে, বাট মানে এখানে মানে অনেকগুলো ফ্যান একসাথে কোলাবোরেট হয়েছে। গডজিলা ফ্যান, দে ওয়ান্ট দিস। নিশান স্কাইলাইন জিটিআর, মানে লাস্ট 1 বছর ধরে এটা ওয়ান অফ দ্য টপ আইটেম। সো দে ওয়ান্ট টু কালেক্ট দিস ওয়ান। অ্যান্ড ফাইনালি যারা হট হুইলস এর নর্মালি কালেক্টর, যে যারা একটু ডিটেল গাড়িগুলো পছন্দ করে, তারা এটা কালেক্ট করতে চাইছে। এবং অবভিয়াসলি যারা হাইলি ইলাস্ট্রেটেড কিছু, যেমন সুপারম্যান, ব্যাটম্যান,
এগুলোর অনেক ইলাস্ট্রেটেড কিন্তু এই থাকে, গাড়ি আছে, ঠিক আছে? অনেকে কিন্তু এগুলো কালেক্ট করে শুধুমাত্র। সো তারাও এইটাকে কালেক্ট করতে চাইছে। মানে দিস ইজ এ কার ফর এভরিওয়ান। সো যার কারণে এইটার ডিমান্ড এত বেড়ে গেছে। সো মানে এইটা মানে বছরের ১ম এই এইটা ওয়ান অফ দ্যা টপ হিট হয়ে গেছে। আমি জানি না এইটাকে সারা বছর কোন গাড়ি মানে এইটাকে টপ করতে পারবে কিনা, মানে মানে আমার সন্দেহ আছে। ঠিক আছে? মানে আমি বলে রাখলাম এই ভিডিওতে, দেখেন দিস গোইং টু বি ওয়ান অফ দ্য টপ কার অফ 2026। যদিও এটা ফার্স্ট রিলিজ, এখনো তো পুরা বছর পরে আছে, কেবল জানুয়ারির ফার্স্ট উইক। বাট এরপরও মানে আমার মনে হচ্ছে দিস ইজ গোইং টু বি দ্য টপ কার অফ 2025 পপ কালচার সিরিজের। ঠিক আছে? এভরিওয়ান ওয়ান্টস টু কালেক্ট দিস কার, ইউনো। এইখানে আবার হট হুইলসও লেখা আছে, ইউনো। অ্যামেজিং মানে কিছু ভিতরে আবার ব্ল্যাক ইন্টেরিয়র, মানে আসলে কিছু বলার নেই। রিমস গুলা দেখেন, ব্ল্যাক রিমস, মানে ইজ আ পারফেক্ট ক্রিয়েশন, যার কারণে আসলে এইটা এত পপুলারিটি পেয়েছে। ঠিক আছে? সো এই তো গেল, এখানেই মোটামুটি ভিডিও শেষ করতে যাচ্ছি। আমাকে সাবস্ক্রাইব করেন প্লিজ, যাতে আমার আনবক্সিং ভিডিওগুলো দেখতে পারেন এবং আমি একটু কমিউনিটির সাথে আর একটু এঙ্গেজ হতে পারি ভিডিওগুলোর মাধ্যমে। সো অবশ্যই সাবস্ক্রাইব করেন প্লিজ, লাইক মাই ভিডিওস। আমি চেষ্টা করছি কালেক্টরদের কমিউনিটি আনার জন্য, যারা কালেকশন এই হবিতে নাই তাদেরকে আনার জন্য। সো ইফ ইউ ক্যান হেল্প মি দ্যাট উইড বি অ্যামেজিং। ঠিক আছে? তো ভিডিও শেষ করছি গডজিলা আরেকবার দিয়ে। তো মানে কার্ডটা দেখেন, কার্ডটা ইটসেলফ ইজ অ্যামেজিং, মানে। এবং লাকিলি আমরা সিল বক্স পাওয়াতে মানে ইটস ইন এ ভেরি প্রিস্টিন কন্ডিশন, মানে এইখানেও কোনো ভাঁজটা নেই। ইউজুয়ালি তো দেখা যায় যে এইখানে কিছুটা ভাঁজ পড়ে থাকে গাড়ির জন্য, এইখানটায় মাঝে মধ্যে কিন্তু একটু ভাঁজ পড়ে থাকে। বাট দিস ওয়ান ইজ লাইক amazing condition. So we are very lucky this time. So it's a very good condition. Like top condition. মানে এর থেকে ভালো কন্ডিশনে আসলে কার্ড এবং গাড়ি পাওয়া সম্ভব না। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।